আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাতের চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন আজকে আমরা জেনে নেব কি এমন তাসবিহাত বা কি এমন দরুদ বা কি এমন আয়াত রয়েছেন যার উপরে আমল করলে আমরা কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি পাব। তো আজকে আপনাদের সামনে আমি দরুদের শেফার সম্পর্কে আলোচনা করব। দরুদের শেফার অনেকগুলি গুণ এবং দরুদের শেফার অনেকগুলি ফজিলত রয়েছে। কারণ দরুদ শরীফ তো অনেক রয়েছে, ছোট বড় অনেক দরুদ রয়েছে। তবে আজকে যেটা দরুদ বলবো, এই দরুদটির নাম হচ্ছে দরুদে শেফা। এই জন্য এই দরুদটির নাম দরুদে শেফা রাখা হয়েছে। এই দরুদ যে ব্যক্তি পড়বে, এই দরুদের উপর যে ব্যক্তি আমল করবে, আল্লাহ পাক তাকে কঠিন থেকে কঠিন বড় বড় রোগ বেদিন থেকে তাকে হেফাজত করবে। এবং কোনো ব্যক্তি যদি কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকেন, সেই ব্যক্তি যদি এই দরুদের উপর আমল করে, ইনশাআল্লাহ তার কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এমন কঠিন রোগ যে ডক্টরের কাছ থেকে ফিরিয়ে বাড়িতে বসে আছেন, বা ডাক্তার ফিরিয়ে দিয়েছেন, ডাক্তার বলে দিয়েছেন যে এর ট্রিটমেন্ট আমার কাছে নেই। এমন কঠিন রোগ, জীবনে বেঁচে থাকতে গেলে বিভিন্ন রকম রোগের সঙ্গে যুদ্ধ করতে হয়। এবং অনেক রোগ বেদিন এরকম আছে ওষুধ খেয়েও ঠিক হয়, আবার অনেকগুলো আছে ওষুধ খেয়েও ঠিক হয় না। তো আমি আজকে আপনাদেরকে বলবো, যারা কঠিন কঠিন রোগে আক্রান্ত, ছোট হোক বড় হোক যে কোনো রোগ হোক, সমস্ত রোগের জন্য এই দরুদটি আপনার জন্য কার্যকর। তো আসুন জেনে নেই সেই দরুদটি কি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে দরুদটি, এই দরুদটি হচ্ছে দরুদে শেফা। আমি আপনাদেরকে এই দরুদের শেফাটি পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া জিয়াইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وزيائها وعلى آله وصحبه وسلم। বাংলা দিয়ে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন অথবা খাতায় লিখে আপনারা আমল করবেন। এটা আমল করবেন কিভাবে? সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনারা 11 বার করে পাঠ করবেন ইখলাসের সহিত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলা করে যেন আমাকে সুস্থতা দান করেন। পুরা ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর উপরে পুরা ইয়াকিন ও বিশ্বাস রেখে এই দরুদের উপরে আমল করবেন। ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন রোগ বেদিন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।